এসএসসি ব্যাচ 2025 বিদায় অনুষ্ঠানে উপস্থিত স্কুলের সভাপতি, উপস্থিত প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দগণ, আরও উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। ক্লাস 10-এ যারা আছে অনেকেই ভাবতেছে যে আমরা স্কুলের এখন সিনিয়র হয়ে যেতেছি, তারা সব চলে যাইতেছে, আনন্দ আনন্দ একটা ভাব তাদের ভিতরে লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু তারা এটা জানে না যে আগামী বছরের আজকের এই দিনটাই তাদেরকেও এইভাবে বিদায় দেওয়া হবে। তো আমরা যখন স্কুলে পড়তাম আমাদেরকে স্যারেরা তেমন ভাবে উৎসাহিত করতো না, ভালো কিছু প্রতিযোগিতায় ভালো কিছু করার, অংশগ্রহণ করার এরকম ভাবে উৎসাহিত করতো না, কারণ আমাদের স্কুলে ছাত্র ছিল অনেক। আমাদের স্কুলে অনেক ছাত্র ছিল। আমি যে কলেজে পড়াশোনা করতাম প্রায় 2000-এর মতো স্টুডেন্ট ছিল, আর হাই স্কুলে প্রায় 500-র মতো স্টুডেন্ট ছিল। আমাদেরকে তেমন ভাবে বলা হয় নাই, কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে আমরা বারবার আমাদের ছাত্রদেরকে বলছি যে তোমরা আসো, বক্তৃতা দেওয়ার প্র্যাকটিস করো, একটা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করো। তাদেরকে বারবার বলার পরেও কিন্তু তারা অংশগ্রহণ করছে না। আজকের এই অনুষ্ঠানে কিন্তু তাদেরকে আমরা বারবার বলেছিলাম, তারপরেও করে নাই। প্রাইমারি স্কুল এবং হাই স্কুল যাদের মা বাবা শিক্ষক অথবা গণ্যমান্য ব্যবসায়ী বা গণ্যমান্য ব্যক্তিবর্গ, তাদেরকে আলাদা একটা প্রায়োরিটি দেওয়া হয়। এটা যারা স্টুডেন্ট আছে তারা অবশ্যই বিষয়টা বুঝতে পারতেছ, কারণ দেখবে যে বেশিরভাগ শিক্ষক অথবা শিক্ষিকার ছেলে বা মেয়ে ক্লাসের রুল এক রাখে, এরকম ঘটনাটাই ঘটে আর কি বেশি। তো তুমি যখন কলেজে যাইবা তখন 2000-3000 স্টুডেন্ট থাকবে, তখন কিন্তু তোমার ব্যাকগ্রাউন্ড এখানে কেউ চিনবে না। তোমার বাবা কি করে, তোমার মা কি করে, এটা কিন্তু তখন তারা দেখবে না। তখন তোমার যে অভিজ্ঞতা, তোমার এক্সপিরিয়েন্স দিয়েই কিন্তু তুমি তাদের সামনে পরিচিত হবে। এই জন্য যারা বিদায়ী ছাত্র রয়েছে তাদেরকে বলবো, কোনো জায়গায় যে কলেজে যাওয়ার পরে তোমাকে কিন্তু ডেকে এইভাবে বলবে না কেউ যে অপূর্ব এদিকে আসো একটু কথা বলো মাইকের সামনে, এরকম ভাবে কিন্তু এই কথাটা আর কখনো বলবে না। তো নিজের প্রতিভাটা দেখানোর জন্য কলেজ লাইফে গিয়ে তোমরা অবশ্যই কলেজের যতগুলো প্রোগ্রাম আছে সবগুলাতে অংশগ্রহণ করবা এবং আমাদের স্কুলের মুখ উজ্জ্বল করবা, এই প্রত্যয় তোমাদের যারা রয়েছে সবার কাছে আমার রইল। আচ্ছা, ধন্যবাদ সবাইকে। আমার বক্তব্য এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ যারা মাহবুবুর রহমান স্যারকে।